ওয়েলকাম টু অল, ওয়েলকাম মাই অল স্টুডেন্ট ইন মাই চ্যানেল। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর দিয়ে অনেক আউটপুট প্রোগ্রাম আসে যাবার, সেইগুলো কী করে করতে হবে এবং সেগুলো করতে গেলে কি কি দরকার, কি কি মাথায় রাখতে হবে, হোয়াট ইজ অপারেটর প্রিসিডেন্স, সেগুলো আমি আজকে নিয়ে একটু আলোচনা করব। তো আজকে প্রথমেই দেখা যাক যে এই যে প্লাস প্লাস, মাইনাস মাইনাস, ডিভিশন, মড, ডিভিশন, এইগুলো নিয়ে একটা অপারেটর প্রিসিডেন্স তৈরি হয়, মাল্টিপ্লিকেশন, এগুলো নিয়ে। তো এই যে আমার অপারেটরগুলো আছে, এই অপারেটরগুলো দিয়ে আমি কি করতে পারি, অপারেটরগুলো দিয়ে একটা কোয়েশ্চেন আছে যেটা আউটপুট আমাকে বের করতে হয়। কীরকম না, a ইকুয়ালস টু 10, b ইকুয়ালস টু 5, দেন a প্লাস 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 a ইন্টু মাইনাস মাইনাস b ইন্টু মাইনাস মাইনাস a। সাপোজ যদি এরকম দেওয়া থাকে, তাহলে এর অ্যান্সার বা আউটপুটটা কী হবে, এর আউটপুটটা কী হবে সেইটা আমাকে জানতে হবে। মাথায় রাখতে হবে এই পুরো জিনিসটার ভেতরেই একটা অপারেটর প্রিসিডেন্স কাজ করে, অপারেটর প্রিসিডেন্সের রুল এখানে কাজ করে। অপারেটর প্রিসিডেন্স বলতে কী বোঝায় না, কোন অপারেটরটা বা কোন অপারেটরগুলো আগে কাজ করবে বা আগে এক্সিকিউট করবে আর কোন অপারেটরগুলো পরে এক্সিকিউট করবে, সেগুলো যারা ডিসাইড, মানে যেভাবে যে প্রোটোকল মেনে ডিসাইড করা হয় সেটাকেই বলা হয় অপারেটর প্রিসিডেন্স। তো এই আউটপুট প্রোগ্রামগুলো বের করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে মাথায় রাখতে হবে ইনটু, মড, ডিভিশন, এই তিনটে হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স, এইগুলোর হচ্ছে ফার্স্ট এক্সিকিউট করবে, এই তিনটে ফার্স্ট এক্সিকিউট করবে, সেটা প্লাস মাইনাস থাকলেও। এবং তারপরে আমার এখানে প্লাস এবং মাইনাস এই দুটো এক্সিকিউট করবে, সেকেন্ড এক্সিকিউশন। তার মানে কি হচ্ছে, অপারেটর প্রিসিডেন্সে এই তিনটে সেম, মানে এই তিনটের মধ্যে যেটাই প্রথমে থাকুক না কেন এই তিনটেই করবো। মানে আমি এরকম মাল্টিপ্লিকেশান, মড আর ডিভিশন লিখেছি, মানে এরকম অর্ডারে নয়। যদি ডিভিশনটা আগে থাকতো, মাল্টিপ্লিকেশনটা মাঝখানে, মডটা তারপরে, তাহলেও আমি প্রথমে ডিভিশনটাই করতাম। এই তিনটের সেম প্রিসিডেন্স, এই তিনটে অপারেটরের সেম প্রিসিডেন্স, আর প্লাস মাইনাস এই দুটো যে অপারেটর আছে তার সেম প্রিসিডেন্স, ঠিক আছে। এবার আসি এখানে প্লাস প্লাস, এখানে মাইনাস মাইনাস। যখন আমি প্লাস প্লাস এ দিচ্ছি সেটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট। যখন আমি এ প্লাস প্লাস দিচ্ছি সেটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে। যখন আমি মাইনাস মাইনাস এ দিচ্ছি সেটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট। যখন আমি এ মাইনাস মাইনাস দিচ্ছি সেটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট, ঠিক আছে। তাহলে এইগুলোর একটু ফান্ডাটা বুঝি। তাহলে এইগুলোর ফান্ডাটা বুঝতে গেলে কি করতে হবে না, যখন প্লাস প্লাস থাকবে তখন ভ্যালুটা আগে বেড়ে যাবে তারপর বসবে, আর এই মাইনাস মাইনাস থাকলে যে ভ্যালু আছে সেম ভ্যালু বসে যাবে, মনে মনে সেই ভ্যালুটা একটা ইনক্রিজ হয়ে যাবে নেক্সট টাইম বসানোর জন্য। আমি যখন করাবো অবশ্যই বুঝতে পারবে, তবে এই ছন্দটা একটু মনে রেখে দাও যে প্লাস প্লাস এ মানে হচ্ছে আগে ভ্যালুটা বেড়ে যাবে তারপর বসবে, এ প্লাস প্লাস মানে হচ্ছে যে ভ্যালুটা আছে সেটাই বসে যাবে পরে বাড়বে। মাইনাস মাইনাস এ মানে হচ্ছে আগে ভ্যালুটা কমে যাবে তারপর বসবে, এ মাইনাস মাইনাস মানে হচ্ছে এক্স্যাক্ট ভ্যালুটা বসবে তারপর মনে মনে কমবে। আবারও বলছি, একটু ভালো করে শুনে নাও। প্লাস প্লাস এ মানে হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হয়ে বসবে, এ প্লাস প্লাস মানে এক্স্যাক্ট ভ্যালুটা বসে যাবে, মনে মনে চেঞ্জ হবে। মাইনাস মাইনাস এ মানে এক্স্যাক্ট ভ্যালুটা কমে গিয়ে বসবে, এ মাইনাস মাইনাস মানে এক্স্যাক্ট ভ্যালুটা বসে তারপর কমবে। এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, এটা হচ্ছে পোস্ট প্রি ইনক্রিমেন্ট, এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। আর অপারেটর প্রিসিডেন্সটাকে একটু ভালো করে মনে রাখো, মাল্টিপ্লিকেশন, মড আর ডিভিশন, এই তিনটের মধ্যে যেটাই প্রথমে আসুক, প্লাস মাইনাস থাকলেও সেগুলোই আগে করব আমি, তারপর প্লাস মাইনাসে যাব। এই তিনটের মধ্যে যেটাই প্রথমে থাকবে। তো এটার আউটপুট যদি আমায় বের করতে হয়, কী করে বের করব, এ প্লাস প্লাস, বারবার বলেছি এ প্লাস প্লাস মানে হচ্ছে কি, প্লাস প্লাসটা পরে আছে, পরে মানেই পোস্ট, পরে মানেই আছে পোস্ট, তার মানে এক্স্যাক্ট ভ্যালুটা বসে যাবে। মনে মনে এটাকে আমি ধরে রাখবো 11, এটাকে আমি মনে মনে ধরে রেখেছি, এটাকে আমি মনে মনে বেড়ে গেছে 11।
যেই এখানে প্লাস প্লাস এ আসছে অবভিয়াসলি 11টা বসে যাবে 12। কেন বসবে 12? কারণ প্লাস প্লাস মানে কি? প্লাস প্লাস মানে হচ্ছে প্রি, আগে থেকে। তার মানে 10 যখন আমি এখানে বসেছি অলরেডি আমার ভ্যালু 11। 10 এখানে আমি এক্স্যাক্ট ভ্যালুটা বসেছি, যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট আছে। 10 বসানোর সঙ্গে সঙ্গে আমার মনে হয়ে গেছে 11। তারপরে যেই এখানে প্লাস প্লাস মানে প্রি আছে, সেই জন্য আরও একটা ঘর বেড়ে গিয়ে অলরেডি বেড়ে যাবে, কারণ অলরেডি তো 11 হয়ে গেছিলো। যেহেতু আবার এখানে প্লাস প্লাস প্রি আছে, মানে প্রি ইনক্রিমেন্ট আছে, তাই জন্য এখানে হয়ে গেল 12। ইন্টু মাইনাস মাইনাস 5 মানে কি? মাইনাস মাইনাস 5 মানে হচ্ছে কমবে 4, ইন্টু মাইনাস মাইনাস এ, আগে ছিল 12 সেটা হয়ে গেল 11। কারণ কমছে, কারণ এটাতে প্রি আছে, প্রি আগে আছে মাইনাসগুলো, পরে যদি হতো তাহলে এক্স্যাক্ট ভ্যালুটা বসে মনে মনে কমতো। এবার অ্যান্সার আমি এটাকে প্রথমে যোগ করব না, এটাকে কিন্তু রেখে দেবো, ঠিক আছে? এটাকে কিন্তু প্রথমে যোগ করব না, এটাকে রেখে দেবো। ইন্টু 44 10 প্লাস, এবার এটার সাথে যোগ করবো, ঠিক আছে? সরি, এটার সাথে গুণ করবো। এটার সাথে গুণ করে কত হবে? ঠিক আছে, কোনো প্রবলেম? এবার এটাকে আমি অ্যান্সার নিই। তার মানে কি হলো, যোগটা একদম লাস্টে হলো। প্রথমে কি হলো, প্রথমে এর সাথে এটাকে গুণ করে এটা পেলাম, তারপরে এর সাথে এটাকে গুণ করলাম, বিকজ অফ কি, এর প্রিসিডেন্স আগে, প্লাসের প্রিসিডেন্স পরে, ঠিক আছে? তার মানে অ্যান্সার হলো এটা। এরপরে যদি আরেকটা দেখি আমি, সাপোজ আমি এরকম করেছি, এ ইকুয়ালস টু 5, বি ইকুয়ালস টু 3, এ প্লাস প্লাস, এ প্লাস প্লাস, ওকে, ইন্টু বি মাইনাস মাইনাস প্লাস 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 এ, ঠিক আছে? আমি এরকম দিচ্ছি। তাহলে এর অ্যান্সার কী হবে? এ প্লাস প্লাস মানে এক্স্যাক্ট বসে যাবে 5, মনে মনে আমি কত ধরেছি, মনে মনে হয়ে গেল সেটা 6, ডিভাইডেড বাই এ প্লাস প্লাস আবার আছে, অর্থাৎ মনে মনে যেটা বসেছি সেটা হয়ে গেল 6, এখন মনে মনে রয়ে গেল ওটা 7। এখন কিন্তু এর ভ্যালু 7, বাট বসিয়েছি কিন্তু আমি 6, বিকজ এ প্লাস প্লাস মানে 5 এক্স্যাক্ট বসিয়েছি, মনে মনে হয়ে গেছিলো তখন 6, এ প্লাস প্লাসে 6 বসালাম, আবার মনে মনে হয়ে গেল 7, ইন্টু বি মাইনাস মাইনাস 3 বসবে, মনে মনে হয়ে গেছে সেটা 2, মনে মনে হয়ে গেছে সেটা 2, বিকজ বি মাইনাস মাইনাস আছে। তাহলে এবার প্লাস 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 এ, তাহলে 7 ছিল, তাই তো? তাহলে এখানে হয়ে যাবে 8, কারণ মনে মনে 7 ছিল, এখানে বসবে 8, বিকজ অফ প্লাস প্লাস এ আছে। এবার যেটা করতে হবে, দেখো এখানে ইন্টুটা আগে আমি করেছিলাম, আমি কি বলেছিলাম, এইগুলোর মধ্যে মানে ডিভিশন, মড, মাল্টিপ্লিকেশন, এই তিনটের মধ্যে যেটা আগে থাকবে, অতএব আমি এটাকেই প্রথমে করব, আমি এটাকেই প্রথমে ডিভাইডেড করব, তারপর ইন্টু করব, তারপর প্লাস করব, ঠিক আছে? তাহলে এখানে 5/6 ইন্টু 3 প্লাস 8 বেরিয়েছে, তাহলে 5/6, এখানে এই জিনিসটা যখনই চলে আসবে কম্পাইলার এখানে 0 দেবে, বিকজ অফ ইটস এ ইন্টিজার। তারপরে ইন্টু 3 প্লাস 8, অতএব এখানে আমি ইন্টু করবো, অতএব 0 বেরোবে, প্লাস 8, মানে এর অ্যান্সার হচ্ছে 8। বোঝা গেছে? সবসময় প্লাস বা মাইনাস যাই থাকুক, তার আগে যদি ডিভিশন বা মাল্টিপ্লিকেশন থাকে তাহলে সেটাই আগে হবে, তারপরে প্লাস হবে। আমি আরেকটা মড দিয়ে দেখিয়ে দিই, সেটা খুব ইম্পর্টেন্ট, ভ্যালু একই থাক। সাপোজ এ প্লাস প্লাস মড মাইনাস মাইনাস বি ইন্টু বি প্লাস 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 এ ইন্টু বি মাইনাস মাইনাস, ঠিক আছে? তাহলে এ প্লাস প্লাস মানে কি? এ প্লাস প্লাস মানে 5ই বসছে, মনে মনে আমার হয়ে গেছে 6, মনে মনে আমি কত লিখবো? 6, এটা কিন্তু মনে মনে ধরেছি, কারণ এ প্লাস প্লাস আছে, 5 বসে গেছে, মনে মনে ধরছি 6। মড মাইনাস মাইনাস বি আছে, মাইনাস মাইনাস বি মানে আগে মাইনাস মাইনাস আছে বলে আগে থেকেই ভ্যালুটা কমে গেল, মনে কিছু রাখার নেই। বি প্লাস প্লাস মানে এখানে 2 বসলো, মনে মনে হয়ে গেছে 3, প্লাস 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 এ মানে আগে ছিল 6, প্লাস প্লাস এ মানে 7, বি মাইনাস মাইনাস মানে এখানে বি প্লাস প্লাসে 2 বসিয়েছিলাম, মনে মনে হয়ে গেছিলো 3, তাই এখানে 3 বসালাম, যেহেতু বি মাইনাস মাইনাস আছে। এখন মনে মনে হয়ে গেছে 2, বাট বসানোর কোনো দরকার নেই, বিকজ অফ কোনো আর স্কোপ নেই, তাই জন্য ভালো করে লিখে দিই বি মাইনাস মাইনাস। ভালো করে বুঝতে হবে, এ প্লাস প্লাস এর পরে বা বি এর পরে যখন থাকবে এক্স্যাক্ট ভ্যালুটা বসে যাবে, পরে বাড়বে, আর যখনই এইটা অপারেটরটা আগে থাকবে তখন ভ্যালুটা চেঞ্জ হয়ে বসবে। আবারও বলছি, প্লাস প্লাস অপারেটরটা যখন এ প্লাস প্লাস থাকবে, মানে প্লাস প্লাস অপারেটর
যখন পরে থাকবে তখন ভ্যালুটা এক্স্যাক্ট বসবে, মনে মনে ভ্যালুটা চেঞ্জ হবে এবং পরবর্তীকালে গিয়ে সেই চেঞ্জিং ভ্যালুটা বসবে। বাট যখন অপারেটরটা আগে থাকবে তখন সেই ভ্যালুটা আগে চেঞ্জ হয়ে যাবে, তারপর বসবে। এটা কিন্তু মাথায় রেখে চলবে। প্রেসিডেন্স অনুযায়ী মড, মাল্টিপ্লিকেশান আর ডিভিশন আগে, তারপরে প্লাসের কাজ। মড, মাল্টিপ্লিকেশান আর ডিভিশন এই অপারেটরগুলোর আগে কাজ, তারপর প্লাসের কাজ। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা যদি ভুলে যাও তোমার আউটপুট ভুল বেরোবে, কেটে দেবে। অতএব প্রথমে আমি কি করেছি, মড। এই মড, মাল্টিপ্লিকেশান, ডিভিশন যেটাই আগে থাকুক, মড, মাল্টিপ্লিকেশান, ডিভিশন, মড, এই তিনটের মধ্যে যেটা আগে থাকবে সেটাই আগে করবো। ওই জন্যই আমি তিনটে আলাদাভাবে প্রোগ্রাম দেখালাম। ভিডিওটা ভালো করে দেখবে। প্রথমে আমি মাল্টিপ্লিকেশান দিয়েছিলাম, তারপর মড, ডিভিশন দিলাম, তারপর মড দিয়ে করছি। অতএব এটা বোঝানোর জন্য যাতে যে এই তিনটের মধ্যে, এই তিনটে অপারেটরের মধ্যে যেটাই প্রথমে থাকুক সেইটাই আগে হবে। ঠিক আছে, এই তিনটে সেম প্রিসিডেন্স, এই তিনটে অপারেটরের সেম প্রিসিডেন্স, মানে সেম প্রায়োরিটি আছে। তারপরে হবে প্লাস আর মাইনাস, এই দুটোরও সেম প্রিসিডেন্স। তারপরে মানে ডিভিশন, মডুলেশন, ডিভিশন আর মাল্টিপ্লিকেশনের পরের প্রিসিডেন্স হচ্ছে প্লাস আর মাইনাস। ঠিক আছে, অতএব এখানে আমি 5 mod 2 করছি। 5 mod 2 করলে কত পাবো? এই মড কি নেয়, রিমাইন্ডার নেয়। মড কি নেয়, রিমাইন্ডার নেয়। অতএব আমি পাবো 1, আমি পাবো 1 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 3। অতএব প্রথমে আমি গুণ করে নেবো, প্লাস এখানেও আমি গুণ করে নেবো। সেটা কত হচ্ছে, 21 ইকুয়ালস টু 23। অ্যান্সার হচ্ছে 23। দেখো তো, যোগটা আমি পরে বললাম। আমি চাইলে কিন্তু এখানে 2 করে দিয়ে 7 আর 2 9 করে দিয়ে 27 অ্যান্সার বেরোতে পারতো, বাট বেরোলো না। বিকজ অফ কেন? কারণ মাল্টিপ্লিকেশনের কাজ আগে। অতএব এখানে অ্যান্সার হবে 23। 27 হলেই সেটা ভুল হয়ে যাবে। মাল্টিপ্লিকেশন দুটো আগে করতে হবে প্রিসিডেন্স অনুযায়ী। 2 × 1 2, 3 × 7 21, দেন 21 + 2 23। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইভাবে বাড়িতে নিজেরাও প্র্যাকটিস করে করে করতে পারো, যাতে এইগুলো তোমাদের আরও বেটার, মানে প্রোগ্রাম করতে 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 তোমরা যাতে আরও বুঝতে পারো। মাথায় রাখতে হবে, আবারও বলছি, অপারেটর প্রিসিডেন্স আর পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্টের এই ব্যাপারটা, আর কিছু না। এই দুটো জিনিস আমার যদি মাথায় রাখে যে অপারেটর প্রিসিডেন্স অনুযায়ী আমি ডিভিশন, মডিউলেশন আর মাল্টিপ্লিকেশন আগে করবো, তারপর প্লাস মাইনাসের কাজ। আর প্লাস প্লাস এ মানে হচ্ছে প্রি মানে হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হয়ে বসবে। আর এ মাইনাস মাইনাস মানেই হচ্ছে পোস্ট, ভ্যালুটা এক্স্যাক্ট বসে মনে মনে চেঞ্জ হবে, পরবর্তীকালে গিয়ে বসবে। এই জিনিসগুলো একটু মাথায় রেখে ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি তোমরা এটাতে বেটার রেজাল্ট করতে পারবে। এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট। যাই হোক, আজকে আমি এটা এইটুকুনি দেখালাম। পরের ভিডিওতে আমি আরও জাভা নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসবো। যদি এখানে কিছু নলেজ গ্যাদার করতে পারো তো আমার ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।